হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমার অনেক ঠান্ডা লেগেছে, গলা খুচখুচ খুচখুচ করছে। তো যাই হোক, তারপরও কোনো কিছু কাজ তো থেমে থাকবে না বন্ধুরা। আজকে দেখুন হাসান তারিক চৌধুরী কত রং বেরঙের আয়োজন হয়েছে। ও বাবা, অনেক কিছু তো। এটা কি হচ্ছে কি বানাবো আজকে? এটা একটা মালটার, এটা হচ্ছে একটা জর্দা বানাবো, স্পেশাল আরাবিয়ান জর্দা। আরাবিয়ান জর্দা, মুনতাজান জর্দা বলে। মুনতাজান হচ্ছে মিডল ইস্টের একটা রেসিপি। আচ্ছা তো আচ্ছা। এইখানে হচ্ছে একটা মালটার জুস হাফ কাপ হয়েছিল, তার সাথে আবার হাফ কাপ পানি আমি অ্যাড করেছি। এখানে 1 কাপ চিনি আছে। হুম। এখানে হচ্ছে কিশমিশ, এখানে হচ্ছে কাজু বাদাম, কাঁচা আর কি কাজু বাদামটা। এখানে লং আছে, এখানে বিভিন্ন টাইপের ড্রাই ফ্রুটস কেটে রেখেছি। একটা আপনাদেরকে কেটে দেখাবো। ও মানে মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্য বা আমরা আরব ভূখণ্ড যেটাকে বলি। আরব মানেই তো একটু বেহেস্তি বেহেস্তি ভাব, বেহেস্তের ফল, রং বেরঙের ফল। তাহলে আমরা একটু একটু বেহেস্তের টাচ একটু এখানে দেখতে পাচ্ছি। নানান রঙের বাহারি ড্রাই ফ্রুট, শুকনো ফল। তো মধ্যপ্রাচ্যের সেই রেসিপি আজকে আমরা দেখব, দেখা যাক। খুবই কম সময় লাগে এটার জন্য, বেশি সময় লাগে না। তো একদম শুরু থেকে দেখাবো, কোনো একটা স্টেজ স্কিপ করলে কি হয়। এখানে আছে আমার ফুড কালার 3টা, অরেঞ্জ, রেড, গ্রিন। আপনারা হচ্ছে ফার্স্টার ক্লার্কের ফুড কালার কিনতে পারবেন বিভিন্ন সুপার শপে। এখানে আছে হচ্ছে আমার রিগার্ডের গোলাপ জল। গোলাপ জলটা হচ্ছে খুবই ডেঞ্জারাস বন্ধুরা। আমি একবার আমার এই রিগার্ডের গোলাপ জল, এটা কেওড়া জল দেখা যাচ্ছে। কেওড়া জল, সরি কেওড়া জল। গোলাপ জল দেয় অনেকে, গোলাপ জলটা আমি দেই না, আমার আবার ফ্লেভারটা একটু ইয়ে লাগে। তো এটার কারণ আছে, একটা পরে আমি গল্পটা বলবো গোলাপ জল কেন আমি পছন্দ করি না। তো এই কেওড়া জল হচ্ছে রিগার্ডেরটা পাই নাই, পরে আমি একটা সুপার শপ থেকে রিগার্ড একটা কিনে কিন্তু এনেছিলাম। আমাদের ছোটবেলা থেকে রিগার্ডের নাম শুনি। কিন্তু আবার এটারও নকল আছে। আমি যে মোহাম্মদপুরে যে এই লিটন বনাজি থেকে কিনি, দেখাও তো একটু রিগার্ডটা, দেখাও তো অরিজিনাল। এই যে কেওড়া জল, কেওড়া জল ঠিক আছে, এই যে রিগার্ডের, হ্যাঁ হ্যাঁ রিগার্ডের কেওড়া জল, হ্যাঁ। গোলাপ জলও কেওড়া জল, এটা কেওড়া জল। কত সাল থেকে এরা, এদের একটা টাইম আছে নিশ্চয়ই। এগুলা মনে হয় 100 বছরের পুরাতন হবে, এস্টাবলিশ দেখা যাবে। যাই হোক, টাইম নষ্ট করে লাভ নেই এখানে। তো এখন হচ্ছে পরে আমি একটা সুপার শপ থেকে এনেছিলাম, আর আল্লাহ মাবুদ, ওই জর্দার মুখে দেওয়া যায় না ওই কেওড়া জলের ফ্লেভারের জন্য। কেওড়া জল এবং গোলাপ জল যদি আমি অরিজিনাল রিগার্ড না পাই ভাই, আমি এটার মধ্যে আর নাই। আমরা আগে রেডিওতে বিজ্ঞাপন শুনতাম, রিগার্ডের গোলাপ জল। আজকে আমি এটা বন্ধুরা, আপনারা চিনি গুঁড়া চাল দিয়ে করতে পারবেন, কালিজিরা দিয়েও করতে পারবেন। আমি আজকে এটা একটু বাসমতি দিয়ে করছি। তো এটা হচ্ছে প্রায় 15 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম, যে সাদা সাদা দেখা যাচ্ছে, কোনো কাঁচা চাল কিন্তু আর দেখা যাচ্ছে না। এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পানিটা ফুটিয়ে রেখেছিলাম, খাবার পানি। এখানে আরেকটা জিনিস দেবো সুগন্ধ রব্বা, সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। ও, এটাই সিক্রেট, তেলও দিতে হয়। হ্যাঁ, একটু তেল। আর এখানে লবণ তো আমি জর্দায় দিব না, কিন্তু এখানে সামান্য যেহেতু চাল, একটু লবণ না দিলে। সামান্য একটু লবণ। আচ্ছা, বুঝতে পারলাম। তো এটা হতে থাক। এটা হচ্ছে আপনার হতে 10 থেকে মানে 70% আমি ডান করব। তো হয়তো বা 8 থেকে 10 মিনিট লাগতে পারে। জালটা এখন বাড়িয়ে দিচ্ছি। তো কেন আমি জানেন গোলাপ জল যে খেতে পারি না? বলো। আর বললেন না, অনেক ছোট ছিলাম তখন, বুঝছেন, স্কুলে গেছি। একটা মাঠের মধ্যে গরমের মধ্যে কি হেড স্যারের একটা বক্তৃতা চলছিল, কি একটা মিটিং হচ্ছিল আর কি, আমাদেরকে নিয়ে কোনো কিছু হচ্ছিল প্রোগ্রাম। তো একটা গোলাপ ফুলটা আমার হাতে ছিল, কি করতে করতে আনুমনে আমি গোলাপ ফুলের 2টা পাপড়ি মুখে দিয়ে ফেলছিলাম। ওই গন্ধ থেকে যে কয়েকবার বমি করছি, সেই থেকে গোলাপ জলের গন্ধ সহ্য করতে পারি না। তুমি তাহলে গোলাপ খাওয়ার অভিজ্ঞতা থেকে গোলাপ জলের অসুবিধা। সত্যি এটা হোক। তাহলে আমরা বলতে পারি গোলাপ খেয়ে গোলাপ বিমুখ। গোলাপ খেয়ে গোলাপ বিমুখ, গোলাপের ফুলের গন্ধ আমি পছন্দ করি, সেটাতে কোনো সমস্যা হয় না। আচ্ছা, আসলে এই মাল্টি কালার ফ্রুটস কিন্তু ভালোই লাগছে দেখতে।
সাদা জন্য আবার ফুটলো। এই ট্রেটা সাদা ট্রের উপরে রাখলাম যে একটা জিনিসটার একটা আলাদা রকম সৌন্দর্য লাগবে না। এখানে একটু মাওয়া নিয়েছি বন্ধুরা, মাওয়াটা অপশনাল, মাওয়া না থাকলে আপনারা 1 চামচ থেকে 2 চা চামচ গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। তো মাওয়া যেহেতু আমার কাছে আছে, তো মাওয়াটা আমি ইউজ করছি। তো এখানে আমি একটা প্যান রেখেছি, প্যানটা একটু নন স্টিকি হলেই ভালো হয়। এই সাইড দিয়ে করেন আপনি। এখানে আমি 1/3 কাপ প্রায় ঘি নিয়ে নিচ্ছি। এটা কি আপার বানানো ঘি? এটা বিক্রমপুরের গো। ওদের ঘিটা ভালো। আর যদি কাছের ইয়েতে রাখেন না, কোনো অসুবিধা নেই। কিরে আব্বা, আমার ভাগিনা চলে এসেছে, দেখো তুমি রেসিপিটা দেখে শিখে ফেলো বাপজান। শিখে বউদেরকে, নিজের বউদেরকে শেখাবা। বাদামটা আর কিশমিশটা দিলাম। বউদেরকে কয়জন? ইসলাম অনুযায়ী এই ছেলে মেয়েকে কি কথা বলেন না। একটু হালকা করে ভেজে নিচ্ছি। ট্রেনিংয়ের কি অবস্থা রে বাবা? চলছে রাস্তাঘাটের যে কি অবস্থা, কেমনে যাচ্ছিস, কেমনে আসতেছিস? আল্লাহ। তবে এখানে তোমাকে আমি একটা এডিশনাল কথা বলে রাখি। হ্যাঁ বলেন। এই যে বললা বিক্রমপুরের ঘিটা ভালো, বিক্রমপুর কিন্তু ঢাকায় 100। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসল বিক্রমপুর হতে হবে। সেটা বলেন। সেটা কোনটা সেটা খুঁজে নিতে হবে। তো এটা কেউ যদি হালকা জানতে করে- চায় আমি বলতে পারি। হালকা করে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। বলেন না আপনি। না আমি তো এমনিতে বলবো। আপনার সঙ্গে কথার তো ইন্টারাকশন হবে না বন্ধুদের। না কেউ যদি কি বলে কমেন্টে ইনবক্সে জানতে চায় তখনই আমি বলবো। এর আগে আমি তো তাদের কি বলে পাবলিসিটির দায়িত্ব নেই না। না যেহেতু অনেক সময় ভালোটা কোথায় পাওয়া যায় বললে তো আর ক্ষতি নেই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। দেখছেন কিশমিশগুলো কেমন ফুলে উঠছে তেলে দিতে। দেখি কিশমিশটা একটু দেখে। ও মাই গড, এটা আঙ্গুরের মতো হয়ে গেছে। আঙুরের মতো ফুলে উঠছে। কিশমিশ কিশমিশ- কিন্তু আঙ্গুর দিয়েই বানায়। কিশমিশ আবার নিজের এই যে দেখ, রূপে ফিরে গেছে। ঘিটা আবার যাতে পোড়া লেগে না যায়, খুব বেশি উত্তাপ হওয়ার দরকার নেই তাড়াতাড়ি ঘিতে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে। আমি এখন বন্ধুরা করবো কি, জালটা আগে বন্ধ করে দেবো। এইটা একটা বেহেশতি খানা হয়ে গেল। এই যে ভাজা এইখানে হচ্ছে বাদাম। একটু তেজপাতা দিলাম। তাহলে এখানে তেলটা একদম একটু ঠান্ডা করে ওখানে হচ্ছে মালটা আর পানির যেই মিশ্রণটা 1 কাপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম প্রায় 1 কাপ চিনি। চিনিটা আপনারা আরো কমও দিতে পারেন। এরপরে আমি এটার মধ্যে যে রাইসটা করেছিলাম, রাইসটা দেখেন, এই যে। বাসমতি। দেখছেন রাইসটা দেখুন বন্ধুরা, মানে ঝরঝরে হবে কিন্তু শক্ত কিন্তু থাকবে না। এখন এটা 70% আছে দাম বা 80%, বাকিটুকু তো এখন হবে। সফট না হলে পরে আরো ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে। আজকে বুঝছেন আমার এক পেশেন্ট আসছে, ভদ্রলোকের বয়স প্রায় 62 বা 3, 40 বছর থেকে সে ধূমপান করে উনি। মানে আমি হিস্ট্রি নিচ্ছি, গলায় বিভিন্ন ধরনের ফোলা নিয়ে এসেছে। তো হিস্ট্রি নিলাম যে আঙ্কেল আপনি ধূমপান করেন কি না, তো বললো যে প্রায় 40 বছর থেকে ধূমপান করে। তারপরে বললো যে ধূমপান কয়টা করে করে, ডেইলি 20 থেকে 25টা স্টিক, 25টা সিগারেট উনি খান। তো আমি বললাম যে আঙ্কেল কেন খান? হ্যাঁ, বলে যে মা বয়স হয়ে গেছে, এখন আর থামাইয়া লাভ কি। বললাম যে এইটা তো কোনো কথা না, আপনি যে কয়দিনই বাঁচেন আপনাকে তো সুস্থ মতো বাঁচতে হবে আঙ্কেল। তো তখন আমি বললাম যে দেখেন মনের শক্তিটা অনেক বড় একটা ব্যাপার। আব্বার একটা গল্প তখন আমার মনে পড়লো। আব্বা 1981 সালে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যান, ওটাকে কি বলে, জেদ্দা বলে না, জাহাজ যেত, যে পানিতে করে যে জাহাজ যেত,
হ্যাঁ, সমুদ্রগামী জাহাজ হ্যাঁ, জেদ্দা বন্দরে। তো যেতেই প্রায় 27-28 দিন লাগতো। প্রতিকূল পরিবেশ, আবহাওয়া। তো আব্বা কিন্তু তখন ধূমপান করতেন, 1981 এর কথা। তো মামা যাওয়ার সময় আমার মামা তাকে কয়েক বাক্স 555 একটা সিগারেট পাওয়া যেত না, মানে কার্টুন একেবারে একটা আব্বাকে দেয় যে হাজী সাহেব এটা নেন। তো আব্বা তো জাহাজে যাচ্ছে, 1-2 দিন গেছে, তখন আব্বা ভাবলো যে এটা তো কোনো ভালো কাজ না, ধূমপান করাটা তো কোনো ভালো কাজ না, তাই না? তো ধূমপানটা কিভাবে আমি বাদ দিতে পারি, এটা তো নেশা হয়ে না, যাচ্ছে। আব্বা হসপিটাল হাজী সাহেব বলে কেমনে? মানে যাবে জন্য অ্যাডভান্স বলতো, বাবা তো আগে। মশকরা করতো না। ও, ভগ্নিপতিকে আগে হাজী বললো। হাজী বলতেছে। তারপরে বলতেছে যে আব্বা তখন চিন্তা করলো কি করা যায়, এই একটা সুযোগ। আমার তো আর এখানে কোনো দোকান নাই, দোকানপাট নাই, সমুদ্র দিয়ে জাহাজ চলছে। আমি যদি এই সিগারেট গুলো পানিতে ফেলে দেই, আর সিগারেট পাওয়ার কোনো সম্ভাবনা আমার নাই। যদি 1 মাস আমি সিগারেট না খাই, তো এমনি আবার হসপালন আছে 1 মাস, এমনি সিগারেট খুলে যাবো। তো আব্বা একদম নিয়ত করে ওই সিগারেটের কার্টুন পুরো সমুদ্রের মধ্যে ফেলে দেয়। এবং এরপরে আব্বার কি হলো, সিগারেট খাওয়া তো দূরের কথা, ধূমপান করা তো দূরের কথা, মানে গন্ধ যদি আধা মাইল থেকে শোনে আব্বার মাথা গরম হয়ে যেত, আব্বার শরীর খারাপ হয়ে যেত। তাই আঙ্কেলকে বললাম যে আঙ্কেল, মানসিক শক্তিটা অনেক বড় একটা ব্যাপার। আমি আস্তে করে এটার উপরে মাওয়াটাকে ছিটিয়ে তাহলে এই মধ্যপ্রাচ্যের এই রেসিপির সাথে হজের গল্পের একটা প্রসঙ্গ আছে, প্রাসঙ্গিকতা আছে। এটার মধ্যে আপনারা গুঁড়া দুধ দিলে 1 চামচ থেকে 2 চা চামচ দেবেন, এর বেশি না, না হলে কিন্তু জিনিসটা পরে শক্ত হয়ে যায়, ভালো লাগে না। আর এটা যখন আপনারা খাবেন তার বেশ কিছুক্ষণ আগে বাইরে বের করে রাখবেন। আর তাড়াহুড়া থাকলে একটু ওভেনে দিয়ে 10 মিনিটের জন্য, 10 সেকেন্ডের জন্য হালকা গরম করে নিলে খুবই টেস্ট লাগবে। মানে একেবারে টেস্টটা যেমন রান্না করার সময় থাকবে সেই রকমই থাকবে। ওটা একটু হোক সজনা, আমি এখানে আর একটা কাজ দেখাচ্ছি। এখানে লং আছে 4টা, লংয়ের ফ্লেভারটা একটু আবার ভালো লাগে। এটা আস্তে জালে 10 মিনিট হোক। আর এখানে আমি আমার ফুড কালার 3টা নিচ্ছি। এটা হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ, অরেঞ্জ হেভেন অরেঞ্জ। তোমার ছেলের সেই ছোটবেলার রাইমস। দিলাম আমি অরেঞ্জটা। এরপরে আছে রেড, রেড রেড গো টু red, বেড। red, go to bed. Blue, blue, I love you. কত কথা আছে আমার ছেলে বলতো, আমাদের সুখের একটা, মনে হয় সবকিছুই মিশে গেছে আমার ছেলের কথায়, আমার ছেলের আনন্দে, আমার ছেলের কাজে। সবারই তাই। সন্তান তো অমূল্য ধন, রত্ন তো আর আমাদের নাই, তো রত্ন হচ্ছে আমাদের সন্তানেরা। আমাদের কাছে তো আর এর বেশি কিছু চাওয়ার নাই। আপনি কি মিল খুঁজে পাইছেন আমার বাপের সাথে? আমার বলতেছিলেন যে গল্পটা। না না না, আজকে যেহেতু আরব দেশের জর্দা বানানো হচ্ছে, হ্যাঁ। আবার আরবের গল্পই তো বলা হচ্ছে। উনি তো আরব দেশে হজ করতে যাচ্ছিলেন, আমি সেটা বললাম আর কি। না, ওই যে সেদিন যে বললেন যে না, বাপের সাথে মেয়ের একটা অপূর্ব মিল খুঁজে পাইছি, ওই জিনিসপত্র দেখলে যে আব্বা বানায় ফেলতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই গল্পটা বলেন। আমি এটা সেটা হলো যে আমার শ্বশুর সাহেব, তিনি খুবই, তার মাথার মধ্যে সবসময় প্রকৌশল ঘোরাফেরা করতো আর কি। অর্থাৎ বাজারে গেলেন, কোরআন শরীফের কভার কিনবেন বা একটা কোরআন শরীফের পড়ার রেহাল কিনবেন, বা যে কোনো যাই কিছু হোক না কেন, উল্টিয়ে দিতে হবে। একবার একটু ওনার পছন্দ হলো, একেবারে অল্প জালে। তো উনি বাসায় এসে আবার ওই জিনিসটা বানানোর চেষ্টা করতেন। তেমনি ডক্টর নাজনীনও কোথাও কোনো একটা মজার খাবার খেলে বা দেখলে সে ওটা নিয়ে রিসার্চ শুরু করে দেয় এবং বাসায় এসে এটা বানানোর চেষ্টা করে এবং তিনি সফল হন। সফলও বহু হয়েছি ভাই, তো বহুবার। এখন আমাদের ছেলে বলতো যে মা, তুমি কি রেস্টুরেন্টওয়ালাদেরকে ব্যবসা করতে দিবা না? ওরা বানাচ্ছে, তুমি এসে বাসায় এসে বানান শুরু করো, এটা তো ঠিক না। এটা আর 5 মিনিট হোক। এখনই তো মনে হয় যে এটা খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার মতোই হয়ে গেছে। এক্সেলেন্ট।
এইটার একটা সুন্দর করে ভিডিও করেন, ছবিটা তোলেন সুন্দর করে। এই জায়গাটার এই দেখেন ফুলের পাশে এত সুন্দর দেখাচ্ছে এই কালারগুলোকে। আমি এখানে এই কালারগুলো দিয়ে রাখি, ভালো হবে না? মাল্টি কালার, মানুষ আসলে কিন্তু মাল্টি কালার। একটা মানুষের মধ্যে অনেক গুণাবলী বা দোষ সবকিছুর সমাহার হলো মানুষ। এই জন্য মানুষ হলো মাল্টি কালার। আবার কেউ কেউ বলে মানুষ নদীর মতো। বলে না মন তুমি কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। হ্যাঁ, তো আমি যা বলছিলাম যে মানুষ অনেক সময় মানুষকে বলা হয় নদীর মতো। তো নদী যেমন কোথাও গভীর, কোথাও অগভীর, আবার কোথাও একেবারে প্রায় শুকনা, আবার কোথাও থই থই জল, এরকম একটা অবস্থা। তো মাল্টি কালার ভালোই, রঙিন রঙিন জীবন বলে না। সবকিছুই বর্ণাঢ্য হওয়াই ভালো। হাসি দুঃখ সুখ সবকিছুই তো জীবনে থাকবে, জীবনে তো কোনো কিছু আর আবার অনেক গুণী ব্যক্তিরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যায় তখন তাদের জীবন সম্পর্কে বলা হয় এক বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন তিনি। এটা একেবারে আসতে তাহলে এখন আমি দিয়ে মাখা মাখা না, মাখা মাখা কি জর্দা হবে, এটা একেবারে ড্রাই হবে। এখন আমি Dry? জর্দা ও, এখন শিল্পকর্ম শুরু হয়ে গেছে। ফুড গ্রেড কালারের ফুড গ্রেড শিল্প। লাল সবুজের পতাকা হয়ে গেল, এখন অরেঞ্জ হয়ে তিরঙ্গা হয়ে গেল। হ্যাঁ, ওইটা 5 মিনিট থাক, শোধনের অল্প জালে 5 মিনিট থাক। তো বন্ধুরা, এটা আমি নিয়ে এসে জাস্ট ফ্যানের নিচে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর দেখাচ্ছে। আমি এখন এটাকে তুলে পরিবেশন করব, দেখি কি অবস্থা। পরিবেশন করতে হবে এমন ভাবে যে সব কিছু একটু মিক্সচার হয়ে হয়ে সুন্দর হয়ে থাকে। মানে সাজানোর একটা ব্যাপার আছে। এগুলো আস্তে আস্তে করে তুলবে। তারপর যখন আবার খাওয়া হবে তখন আবার এক ধরনের। আমাদের দেশে তো, বাংলাদেশে তো সাধারণত বিয়ে বাড়িতে সবাই কমলা রঙের জর্দাই খায়, কিন্তু এখানে 3 রঙের জর্দা, এটা একটু ব্যতিক্রমী মনে হবে। হ্যাঁ, অনেক সুন্দর লাগে, এটা খেতেও খুব টেস্টি। না সত্যি রব্বা কিছু আছে, এই যে কালার আবার তুলতে গেলে একটা সাথে আরেকটা, কালার আবার তুলতে গেলে একটা সাথে আরেকটা লেগে গেলে আবার ঝামেলা এটা। দুইটা চামচও রাখছি। কালারের পার্থক্যটা আলাদা রাখতে হয় তোলার সময়। সবুজ ভাইয়ের সাথে সবুজ ভাই, লাল বোনের সাথে লাল বোন, এরকম একটা ব্যাপার আর কি। আগে একটা বই ছিল না, সবুজ সাথী, নাম শুনছো? বই মানে বাচ্চাদের স্কুলের, প্রাইমারি স্কুলের পাঠ্য বই। আমাদের যেরকম আমার বই, একটা বই ছিল না প্রাইমারি স্কুলে, পাঠ্য বই ছিল তো, নাম কি? মানে 1 থেকে 5। সবুজ সাথী। সবুজ সাথী তো আরো আগে, কিন্তু তার তোমরা কি পাইছো? আমার বই। আমার বই বই। আমরা পাইছি আমার বই। আমার বইয়ের আগে ছিল সবুজ সাথী। মোটামুটি হয়ে গেল। হয়ে গেল। Okay. দাঁড়ান আমি একটু দেখাচ্ছি। তাহলে এখন আমি আরব দেশের এখানে মুনতাজান জর্দা তৈরি হয়ে গেল। একটু কিশমিশ আর কাজু বাদাম এখন দিচ্ছি। এটাকে সাজানো হচ্ছে, পেস্তা দেখা যাচ্ছে, পেস্তা বাদাম, কাজু বাদাম, তারপরে কাঠবাদাম। ফলগুলোও সাজাচ্ছি এমন ভাবে যে সবুজটা লালের উপরে। মানে এখানে কালার সেন্স, কন্ট্রাস্ট ইত্যাদি বিবেচনায় রাখলে নন্দন তত্ত্বটা ভালোই হয়, অ্যাস্থেটিক্স। এটাকে
ফুড এস্থেটিক্সের ক্লাসের ডেমো হিসেবে দেখানো যেতে পারে। এই আমার আর এগুলো লাগবে না, এইটুকু বানবু আর মাহাবুলকে দিয়ে দেই। বড় ইয়েতে করলে সবগুলোই ধরতো, আমি আর স্তূপ করলাম না। এইটুকু আমার সব বলবি আপনি। হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল। তো বন্ধুরা দেখুন, একটা খুবই টেস্টি এবং খুবই নান্দনিক একটা ডেজার্ট তৈরি করলাম। আপনারা বাসায় ট্রাই করবেন। এটা নর্মাল চিনি গুঁড়া কালিজিরা চাল দিয়েও করতে পারবেন। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো থাকলে বাসায় ট্রাই করবেন, আমার ভিডিওটিতে লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।